চলতি মৌসুমে সুন্দরবনে মধু আহরণ শুরু হলেও বনে যাওয়া নিয়ে অনিশ্চয়তা ও আতঙ্ক দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে বনে প্রবেশ করেননি অধিকাংশ মৌয়ালরা। এতে মধু আহরণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে বন কর্তৃপক্ষ বলছে মৌয়ালদের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। সাতক্ষীরা থেকে মাহমুদ হাসানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ১ এপ্রিল থেকে শুরু হয়েছে সুন্দরবনে মধু আহরণ। তবে চিরাচরিত উৎসবের আমেজ নেই উপকূলীয় মৌয়াল পল্লীগুলোতে। বাঘ বা কুমিরের ভয়ের চেয়েও এখন মৌয়ালদের কাছে বড় আতঙ্কের নাম বনদস্যু। মৌয়ালরা জানান, ডাকাতদের সঙ্গে সমঝোতা ছাড়া বনে প্রবেশ ও নিরাপদে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। একাধিক ডাকাত দলের চাহিদা অনুযায়ী টাকা না দিলে নির্যাতন, লুটপাট ও মারপিটের শিকার হতে হয় মৌয়ালদের। জলদস্যু ৩-৪ পার্টি, যে এই পার্টিতে টাকা নিয়ে আলাদা হয়ে আবার আসে পার্টির নাম পাল্টে যাচ্ছে। জলদস্যুর যে আক্রমণ, এতে আমরা এই পোকের মধু পাবো কি না পাবো এমন কোনো তো নিশ্চয়তা আমাদের ভিতরে নেই। জলদস্যু সুন্দরবন থেকে উঠে দিতে হবে এবং অভয়ারণ্য খুলে দিতে হবে। মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিয়মিত পেট্রোলিং এবং স্মার্ট পেট্রোলিং এর পাশাপাশি যৌথ অভিযানের আলোচনা চলছে বলে জানায় বন বিভাগ। ভাইদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যে নিয়মিত পেট্রোলিং প্লাস স্মার্ট পেট্রোলিং এবং একটা যৌথ অভিযান বা এরকম কোনো কিছু করা যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে। আমরা আশা করছি এই সকল উদ্যোগের ফলে মৌয়ালি ভাইদের নিরাপত্তা নিশ্চিত হবে। বন বিভাগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলতি মৌসুমে ১১০০ কুইন্টাল মধু এবং ৬০০ কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।